আজকের গল্প সিনিয়র খালাতো বোন যখন আদরের বউ। লেখক শাহজালাল আহমেদ, অভিনয় লাবণ্য আর অপু। ৩ পর্ব। দর্শক, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে গল্পটি বাকি অংশ শুরু করা যাক। আমি আপির দিকে অপলক দৃষ্টিতে অনেকটা সময় ধরে তাকিয়ে আছি। আপি আমার এমন চাহনি দেখে কিছুটা লজ্জা পেয়ে আমার হাতটা ছেড়ে দিল। আমি তাড়াতাড়ি করে তার কোল থেকে মাথা সরিয়ে নিলাম। তারপর আমি আপিকে বললাম, আপু তুমি কখন উঠলে? আপু বলল, এই তো কিছুক্ষণ হলো। আমি বললাম, এখন তোমার কেমন লাগছে আপু? জ্বর কমেছে? এই কথা বলে আমি আপুর কপালে হাত দিয়ে দেখি জ্বর অনেকটা কমে গেছে। আপু আমার হাতটা ধরে বলতে শুরু করলো, তুই আমার সাথে থাকলে আমার কিছুই হবে না। আমি বললাম, আচ্ছা আপু তোমার কি খিদে পেয়েছে? কিছু খাবে? আপু বলল, বাট আমার হাতে তো ব্যান্ডেজ, কিভাবে খাবার খাবো? আমি বললাম, আরে আপু তুমি কি যে বলো না, আমি আছি কেন, আমি তোমাকে খাওয়াই দিব। আপু বলল, তুই আমাকে খাওয়াই দিবি? আমি বললাম, কেন, আমার হাতে খাবার খেতে তোমার ঘৃণা করে নাকি? আপু বলল, ধুরু পাগল, এটা কি বলিস? তুই যদি নিজের হাতে বিষ এনে খাওয়াই দিস, আমি হাসি মুখে খেয়ে নিব, বুঝতে পারছিস? আমি বললাম, ধুরু আমি তোমাকে কেন বিষ খাওয়াতে যাব? এখন তুমি বিছানা থেকে উঠে বসো, আমি তোমাকে খাওয়াই দিতেছি। আমি এই প্রথম লাবণী আপুর এতটা কাছে এসেছি। আমি এর আগে কখনো আপুর এতটা কাছে আসিনি। আপির প্রতি কেমন যেন মায়া কাজ করতেছে। এসব ভাবতেছি, হঠাৎ আপু বলে উঠল, অপুর খাবারের প্লেটটা আমাকে দে। আমি বললাম, কেন, আমি তো খাওয়াই দিচ্ছি তোমাকে। আপু বলল, প্লেট দিতে বলেছি, তুই প্লেট দে। আচ্ছা বাবা, এই নাও প্লেট। আচ্ছা তোমার এত রাগ কেন? আপু বলল, তুই আমার কথা শুনিস না, তাই রেগে যাই। এবার হা কর। আমি বললাম, এই তোমার না হাতে ব্যথা, তাহলে তুমি কি করে আমাকে খাইয়ে দিবে? প্লেট দাও, আমি নিজেই খেতে পারবো। আপু বলল, অপুর তুই খাবারগুলো খাবি নাকি খাবারের প্লেটটা তোর মাথায় মারবো? আমি বললাম, হায় আল্লাহ, এই মেয়ে খাবারের প্লেট নাকি আমার মাথায় মারবে। না না, ঠিক আছে, তোমার হতে খাইয়ে দাও। আপু বলল, এই তো গুড বয়, নেহা কর। লাবণী আপু আমাকে খাবার খাইয়ে দিচ্ছে, আর আমি বাচ্চাদের মতো খাবার খেয়ে নিলাম। এই প্রথম আপু আমাকে খাবার খাইয়ে দিল। আমিও খুব মজা করে খাবারগুলো খেয়ে নিলাম। সবশেষে আমি আপুকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আমি অন্য একটা বেডে শুয়ে পড়লাম। আপু যে রুমে ছিল সে রুমে 2টা বেড ছিল, তাই আমার আর প্রবলেম হলো না। অল্প সময়ের ভিতরে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারো হাতের ছোঁয়া পেয়ে আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি আপু আমার বুকের উপর শুয়ে আছে। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই আপু আমার মুখ চেপে ধরলো আর বলতে শুরু করলো, আজকে আমি তোর বুকে মাথা রেখে ঘুমাবো। আমার একা একা ঘুমাতে ভয় করে। এই কথা বলে আপু আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আমি এক পলকে আপুর দিকে তাকিয়ে আছি। কি মায়াবী দেখতে, যা বলার ভাষা নেই। নজর কাড়া চাহনি তার। ইচ্ছে করছে আপুকে আপুকে কিছু একটা করি, কিন্তু কি আর করব, সে যে আমার বড় আপু। তাই আলতো করে একটা কিস দিয়ে দেই, কিন্তু ভয় করে যদি আপু দেখে ফেলে। অনেক চেষ্টা করেও নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আস্তে করে আপুর কপালে আলতো করে একটা কিস দিয়ে দিলাম। যেই আমি আরেকটা কিস দিতে যাব তখন দেখি আপু আমার দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। হায় আল্লাহ, আজকে আমি শেষ। এখন আমি কি করি? কিছুক্ষণ পর আপু আমাকে বলল, অপূর তুই এটা কি করলি? আমি বললাম, সরি আপু, তুমি এত সুন্দর, আমি ঠিক থাকতে পারলাম না, তাই একটি কিস করে দিলাম। আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে মাফ করে দাও, আর কখনো এমনটা হবে না। আমি কথাগুলো শেষ করতেই আপু আমাকে জড়িয়ে ধরলো। ধরে তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। আপু আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমার কি যে ভালো লাগছে, প্রকাশ করার মতো না। কারণ আমার জীবনে আজ প্রথম কোনো মেয়ের সাথে এমন ঘটনা ঘটল। প্রায় 2 মিনিট পর আপু আমাকে ছেড়ে দিয়ে বলল, অপূর তোর সাথে আমার কিছু কথা আছে, যে কথাগুলো তোকে আমি আরো আগে বলতে চেয়েছিলাম, বাট ভয় বলতে পারিনি, কিন্তু এখন না বললে হয়তো আর কখনো বলতে পারবো না। আমি বললাম, কি কথা বলো আমাকে, আমি শুনতেছি। আপু বলল, আগে বল, তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিবি না? আমি বললাম, কি কথা আগে বলবে তো নাকি? আপু বলল, আমাকে প্রমিস কর, তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিবি না। আমি বললাম, আচ্ছা বাবা, প্রমিস করলাম, তোমাকে খালি হাতে ফিরিয়ে দিব না। এবার তো বলো। আপু বলল, আমি তোকে ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি।
আমি আপুর কথা শুনে আকাশ থেকে পড়লাম, কারণ আপি আমাকে কি বলল আপনারা তো শুনেছেন, মেঘ না চাইতে বৃষ্টি। কত আগে থেকে আমি আপিকে লাভ করি, আজ তা বাস্তবে রূপান্তরিত হলো। আমি আপিকে বললাম, আপু তুমি যেগুলো বলছো সবকিছু ভেবে চিনতে বলছো তো? আপু বলল, হ্যাঁ আমি সবকিছু ভেবে চিনতে বলেছি। আর তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে তোকে এখানেই খুন করব। আমি বললাম, তাহলে আমার বাবুগুলোর কি হবে? আপু বলল, এই বাবু মানে তোর বাবু কোথায় থেকে আসলো, নাকি তুই অন্য কাউকে বিয়ে করেছিস? আমি বললাম, ধুরুকে যে বলো, আমি কেন অন্য কাউকে বিয়ে করতে যাব কেন? আপু বলল, তাহলে বললি যে তোর বাবুগুলোর কি হবে? আমি বললাম, তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে কি আমার বাবু হবে না? এখন তুমি যদি বিয়ের আগে আমাকে খুন করো তাহলে আমি সেই বাবুগুলো কোথায় পাবো? কি করে দেখবো? আপু বলল, তার মানে তুই আমাদের বাবুর কথা বলেছিলি? হে, আমি বললাম, বিয়ে যদি তোমাকে করি তাহলে কার বাবুর কথা বলবো? আপু বলল, যা পাজি মুখে যা আসছে তাই বলে দেশ, লজ্জা করে না তোর? আচ্ছা অপূর্ব, তুই কি আমার সাথে মজা করছিস? দেখ আমি কিন্তু তোকে অনেক ভালোবাসি, আমার সাথে ফান করিস না প্লিজ। আমি বললাম, আপি আমি কোনো রকম ফান করছি না, আমি খুব সিরিয়াস। আপু বলল, কথা দে কখনো আমাকে ছেড়ে চলে যাবি না, সারা জীবন আমার সাথে থাকবি। আমি বললাম, আমি কথা দিচ্ছি কখনো তোমাকে ছেড়ে যাব না, সারা জীবন তোমার সাথে থাকবো। এই বলে আমি আপুকে শক্ত করে জড়িয়ে ধরলাম, তার বুকে হাত বুলাতে লাগলাম। খেয়াল করলাম আপি কান্না করতেছে, তাকে কান্না করতে দেখে আমি বললাম, আপি তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? আমি কি খারাপ কিছু করেছি? আপু বলল, অপূর্ব তুই জানিস আজকে আমার মনে হচ্ছিল আমি তোকে চিরতরে হারিয়ে ফেলেছি। যখন দেখলাম তুই নেহাকে প্রপোজ করেছিস, বিশ্বাস কর আমার মনে হয়েছিল কে যেন আমার কলিজাটা ছিঁড়ে ফেলে দিয়েছিল। আমি বললাম, আরে তাই বুঝি নিজেকে শেষ করে দিতে চাইছিলি? আপু বলল, অপূর্ব তুই জানিস না তোকে আমি কতটা ভালোবাসি, তোকে ছাড়া আমি আমাকে ভাবতে পারি না, তুই আমার জীবন, তুই আমার মরণ। আমি বললাম, আপনি আমার একটা কথা রাখবে? আপু বল, রাখবো, আগে তুই আমাকে আপু বলা বন্ধ কর। আমি বললাম, তাহলে কি বলবো? আপু বলল, কেন, আমার কি কোনো নাম নেই? তুই আমাকে আমার নাম ধরে ডাকবি কেমন? কথাটা মনে থাকে যেন। আমি বললাম, আচ্ছা মনে থাকবে, এখন আমার কথা শুনো। আপু বলল, হুম বল, শুনতেছি। আমি বললাম, তুমি আর কখনো রাগ করে কোনো পাগলামি করবে না, যদি আজকে তোমার কিছু হয়ে যেত। আপু বলল, তুই আমার পাশে থাকলে কিচ্ছু হবে না। আমি বললাম, তুমি একটা পাগলি। আপু বলল, হুমম আমি পাগলি, শুধু তোর পাগলি? আমি বললাম, আচ্ছা আপনি আমাদের ভালোবাসা কি আমাদের পরিবার মেনে নিবে? আপু বলল, কি হো হো হো, রাগের মুখ রাগের মুখ রাগের মুখ। আমি বললাম, ও হো হো, সরি সরি লাবণী। লাবণী বলল, সে সব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু আমার পাশে থাকবি। আমি বললাম, আচ্ছা থাকবো, সারা জীবন তোমার পাশে থাকবো, এখন তুমি গিয়ে তোমার বেডে ঘুমাও। লাবণী বলল, না, আজকে আমি তোর সাথে তোর বুকে মাথা রেখে ঘুমাবো, এটা আমার অনেক দিনের ইচ্ছে। আমি বললাম, আচ্ছা তাহলে ঘুমাও। দুইজনে একসাথে শুয়ে আছি, কখন যে ঘুমের দেশে হারিয়ে গেছি ঠিক মনে নেই। খুব সকালবেলায় ঘুম থেকে উঠে পড়লাম, নয়তো সবাই দেখে ফেলবে। তাছাড়া কিছুক্ষণের মধ্যে আব্বু, আম্মু, খালাম্মি চলে আসবে, তাই আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম। বাহিরে গিয়ে কিছুক্ষণ হাঁটলাম, তারপর আপুর জন্য কিছু খাবার নিয়ে হসপিটালে চলে আসলাম। রুমে এসে ঢুকতেই আপু আমাকে বলল, বন্ধুরা এই ভিডিওর পরবর্তী অংশ পেতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।